বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন যে কারো স্তুতি করবে না, যে আপন কথায় ব্যস্ত, হামবড়াই আহাম মক্ষে সকল সময় ত্রস্ত। এই বাণীটার তাৎপর্য কি? আজ আমরা ইষ্টকথায় এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের একটু বলে। বন্দে পুরুষোত্তম, সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম দয়াল এই যে বলছেন না, কারু স্তুতি করবে না, যে আপন কথায় ব্যস্ত। কারু স্তুতি মানে ঈশ্বরের স্তুতি। আমরা স্তুতি করি মানে প্রশংসা করি। প্রশংসা করি কেন? সেই গুণগুলো আমরা পাই। আমরা যখন ঈশ্বরের স্তুতি করি, স্তুতি করার কারণ হচ্ছে ঈশ্বরের স্তুতি করার মাধ্যমে আমরা যে ঐশ্বরিক যে গুণ, সেই গুণগুলো কিন্তু অটোমেটিক আমাদের ভিতর চলে আসে। সেই জন্যেই এই যে পূজা পাঠ, যে মন্ত্র, মন্ত্র মানে মনকে যে ত্রাণ করে, তার কারণই হচ্ছে এটা যে আমরা ওই গুণগুলো যাতে পাই। ঈশ্বর সর্বশক্তিমান, তা সেই সর্বশক্তিমানের গুণ পেতে গেলে তার স্তুতি করতে হয়। তার স্তুতি করার মধ্যে থেকে আমাদের ভয় ভীতি, যেহেতু ঈশ্বর সর্বশক্তিমান না, সেই শক্তি আমাদের ভিতরে আসে, আমাদের ভয় ভীতি কেটে যায়। আর এটা না করে বলছে হামবড়াই আহাম মক্ষে সকল সময় স্তব্ধ। যে নিজের কথা নিয়ে ব্যস্ত থাকে যেসব মানুষ, তারা কি হয়, সাধারণত নিজের ঢাকি পিটিয়ে যাচ্ছে, তার ফলে পরিবেশের মধ্যে কিন্তু সে একটা অহংকারী বলেই কিন্তু পরিচিত হতে লাগে। কারণ সে তো নিজের ঢাক বাড়িয়ে যাচ্ছে, এই জিনিসটা কেউ পছন্দ করে না। কিন্তু মানুষের কাছে যদি ঈশ্বরের কথা বলা হয়, ঈশ্বরের গুণগান করা যায়, মানুষ কিন্তু সেখান থেকে তারাও কিন্তু এই যে ঐশ্বরিক যে গুণগুলো, সেই গুণগুণের অধিকারী হয়, আনন্দ পায়। আর মানুষ আনন্দ পেলেই কিন্তু পরিবেশ আনন্দ হচ্ছে, তো মানুষের মধ্যে তো একটা পরিবেশ তার কিন্তু সহায়ক হয়ে থাকে। সেই জন্য সে কোনো সময় কোনো কাজে ভয় পায় না। নির্ভর করার ফলে সে নির্ভয় হয়ে থাকে। মানুষ নির্ভয় হয়ে থাকে। কেন নির্ভয় থাকে? সে নির্ভর করে কাকে? নির্ভর করে ঈশ্বর। ঈশ্বরের গুণকীর্তন করার ফলে তার গুণরাজি তার উপর আরোপিত হয়। আর যদি এটা না করে যে নিজের কথায় ব্যস্ত থাকে, আপন কথায় ব্যস্ত থাকে, তাহলে সে পরিবেশও কিন্তু একটা, যেহেতু তার অহংকারের সাথে পরিপূরক না, অহংকার হয়ে যাচ্ছে, পরিবেশও তার কিন্তু একেবারে বিরুদ্ধ আচরণই করে, পরিবেশও খুশি হয় না। সেই জন্য শ্রী ঠাকুর বলছেন যে ঈশ্বরের স্তুতি করতে সবসময়। আর সেই জন্যই তিনি আমাদের গীত দিলেন, যজন যাজন ইষ্টভৃতি। এই যে এর জন্যই কিন্তু তিনি দিলেন এই যজন যাজন ইষ্টভৃতি। যাজন করা মানে তো সেই ঈশ্বরের যে গুণগান, সেটা ঈশ্বরের যে দয়া, সেটা অন্যজনকে বলা। এর ফলে কি হয় যে শ্রী ঠাকুর বলছেন এই যাজনের মতো কিন্তু এত বড় একটা টনিক আর কিন্তু কিছু নেই। এর ফলে কি হয় যে ঈশ্বরের এই গুণ মানুষের ভিতর আসে, সে আরো শক্তি পায়। আর ঈশ্বরের গুণকীর্তন করার ফলে যে পরিবেশ, যে পরিবেশের মধ্যে করছে, সেই পরিবেশও কিন্তু উন্নত হয়। শুধুমাত্র যে মানুষ থাকলো তা নয়, পুরো সেখানকার হাওয়া বাতাস মাটি তারাও কিন্তু সেই ঈশ্বরের ভাবে কিন্তু ভাবাইতে হয়। ভগবান বলছেন না, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, তিনি বৈকুণ্ঠেও থাকে না, যোগীর হৃদয়েও থাকেন না। যেখানে ভক্তরা তার গুণগান করেন, তিনি সেখানে থাকেন। আর তিনি যেখানে থাকেন তার পরশে, তার যে সংস্পর্শে এসে সব কিছু পরিবেশ কিন্তু একটা স্বর্গের মহিমায় কিন্তু সৃষ্টি হয়ে যায়। যখন প্রার্থনা করা হয়, যখন প্রার্থনা করে, তার ফলে কি হয় যে সেই পরিবেশটাও ভালো হয়ে যায়। সেই জন্য দেখা যায় না দেওঘরে গেলে কি হয়, দেওঘরে গেলে কি হয় যেন
আমরা ঠাকুরকে উপলব্ধি করতে পারি। সব জায়গায় তিনি আছেন, সব জায়গায়, কিন্তু সেখানে হাজার হাজার ভক্ত মানুষ যাচ্ছেন, সবাইকার মুখে সব সময় ঠাকুরের কথা, সেখানে সবসময় তো একটা ঠাকুরের কথা, ঈশ্বর তত্ত্ব কথা, তার মধ্যে কিন্তু আবার তখন কোনো দুঃখ কষ্ট যেন মনে হয় যেন সব একবারে কোনো অভাব কিছু নেই, আবার কোনো ব্যস্ততাও নেই সেখানে। মানুষের জীবনযাত্রা যেমন একটা নর্মালি ছন্দে একটা চলে যায়, এবং সেখানে থেকে কিন্তু অনেক কাজকর্ম যে হচ্ছে সেটাও কিন্তু হচ্ছে। দেওঘর আশ্রমে কি কাজ হচ্ছে না? এত বড় একটা আশ্রমের ভিতর যে কোনো আমরা প্রতিষ্ঠানে গেলে দেখি কি সেখানে নানা মানুষ ব্যস্ত হয়ে থাকে, খুব কাজের মধ্যে থাকে, টেনশন থাকে। সেখানে যেন কারো কোনো টেনশন নেই, সবাই কিন্তু একটা যেন একটা আনন্দের সাথে সমস্ত কাজ কিন্তু সেখানে হয়ে যাচ্ছে। ছেলেপিলেরাও পড়াশোনা করছে, আনন্দের সাথেই করছে, চাকরি বাকরি করছে, সব ইয়েতে আছে, আবার আশ্রমে ইয়েতে আসছে, বিভিন্ন মানুষ ইয়েতে যাচ্ছে। তার মধ্যেও কি আছে যেন সুষ্ঠুভাবে সব কিছু অটোমেটিক হয়ে যাচ্ছে, একটা সিস্টেমেটিক রিদিমে হয়ে যায়। এটাই হচ্ছে যে ঐশ্বরিক গুণ, তার স্তুতি করার ফলে আমরা এইভাবে দক্ষ হয়ে উঠি। তাহলে আমাদের আর ভয় থাকে না। যেমন ছোটবেলায় শুনেছি কি যে ভয় লাগ করলে, বিশেষ করে কোনো জায়গায় গেলে, বাইরে গেলে, সন্ধ্যা হয়ে গেলে কি ভূতের এইসব ভয় হয়ে গেলে স্পেশালি রাম নাম করা। এই যে রাম নাম করলে বলে কি যে ভয় চলে যায়, ভূত পালায়। তার কারণটা কি? আমরা রাম, সেই যে পুরুষোত্তম ভগবান, তার নাম করার ফলে কি হয়, তার নাম জপ করার ফলে আমাদের ভিতরে কিন্তু সেই শক্তি সঞ্চারিত হয়। ভূত আদৌ হয়তো নেই, কিন্তু মনের ভিতর যে ভূত দানা বেঁধে আছে সেই তো ভয় দেখায় মনের ভিতরে, যে সেই ভয়টা কিন্তু কেটে যায়। তাহলে সে আর সবসময় ত্রস্ত হয়ে থাকে না, সে কি হয়, আনন্দিত হয়ে থাকে, ভালো হয়ে থাকে, ফুর্তিতে থাকে। সেই জন্য সবসময় ঈশ্বরের স্তুতি করাটা হচ্ছে খুব ভালো। তাহলে ভয়ভীতি থাকে না, আর অহংকারও আসে না। ঠিক আছে, আর কিছু? জয়গুরু। আজ আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এই যে বাণীটা আমরা পড়লাম, বাণীর তাৎপর্য শুনলাম, খুব সুন্দরভাবে শুনে নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয়গুরু। বন্দে পুরুষোত্তম।